হাসপাতালে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অন্তর্গত যে অত্যাধুনিক যে সামগ্রী যন্ত্রপাতি সেগুলোও আসে কেন্দ্রীয় সরকারের থেকে। আমাদের এখানে আমরা দেখেছি যে ওই হর ঘর জল মিশন প্রধানমন্ত্রী স্বপ্ন 2026-এর মধ্যে প্রতিটা মানুষের বাড়িতে পানীয় মিষ্টি জল তার কল পৌঁছবে এবং জলের সাপ্লাই পৌঁছবে। ইতিমধ্যে নোদাখালী থেকে ডোঙারিয়া হয়ে যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে আমাকে জেলা সভানেত্রী দিদি বললেন বহু মানুষ উপকৃত হয়েছে, বহু মানুষ, সংখ্যাটা প্রায় কত শতাংশ, 80% আছে। তারপরে চিন্তা করুন, শুধুমাত্র এই অঞ্চলে 80% মানুষ তারা পেয়েছে। পুরো ডায়মন্ড হারবার এই লোকসভা বা জেলা যেটা রয়েছে সেই জেলা জুড়ে মানুষ প্রাপ্তি হয়েছে, কিন্তু তাও আমরা বলবো না আমরা কিছু পাইনি। কারণ আমাদের তো ভোট বাক্সটা বজায় রাখতে হবে, আমাদের রাজ্যে মহেশতলা করতে হবে, মুর্শিদাবাদ করতে হবে, সেগুলো আছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে স্বাধীনতার 75তম থেকে 100তম বছর পর্যন্ত ভারতকে একেবারে উন্নয়নশীল উন্নততর দেশ এবং সেই দিকে আমরা এগোচ্ছি। 2014 সালে আমাদের অর্থনীতিতে আমরা ছিলাম 11 নম্বর, একদম ব্যাক স্টুডেন্ট হয় না, পেছনে বসা স্টুডেন্ট। আমরা এখন সেখানে চতুর্থ হয়ে গেছি, কিছুদিন বাদেই সম্ভবত তৃতীয় হয়ে যাবে। এবং কোন কোন দেশগুলোকে ফেলে তাবড় বড় বড় দেশকে ফেলে আমরা হয়ে গেছি এই মুহূর্তে বিশ্বের চতুর্থ ইকোনমি। আমাদের যে সোনা রিজার্ভ, যে সোনা ইউপিএ জমানায় যে সোনাগুলো বিক্রি করে দেওয়া হতো বা বন্দুক রেখে সেই সোনাগুলো বিনিময় টাকা নিয়ে আমাদের দেশে সেই টাকা খরচ করা হতো, সেই সোনা আমাদের যে গচ্ছিত বন্ধক রাখা সোনা সেগুলো পর্যন্ত ছাড়িয়ে এনেছে নরেন্দ্র মোদীর সরকার। নরেন্দ্র মোদীর প্রাপ্তি শুধুমাত্র দেশের মধ্যেও নয়, দেশের বাইরে। আজকে নরেন্দ্র মোদী তিনি গেছেন সাইপ্রাস এবং কানাডায় G7 বৈঠকে যোগদান করতে। সাইপ্রাস আমাদের বহু বছর বাদে, সম্ভবত বহু দশক বাদে ভারতীয় কোনো প্রধানমন্ত্রী সেখানে পা রাখেন। এই হচ্ছে নরেন্দ্র মোদীর তার কূটনীতি, যে কূটনীতি আমরা সুফল পেয়েছি অপারেশন সিঁদুরের সময়। নিঃসন্দেহে সেনাবাহিনীর জয়, নিঃসন্দেহে সেনাবাহিনীর কৃতিত্ব, কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন সাংসদ তারা বিভিন্ন জায়গায় সারা বিশ্বে ছড়িয়ে গিয়ে ভারতবর্ষে যে বার্তা দিয়েছেন যে ভারতবর্ষ এই নতুন ভারতবর্ষ, এই নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, যে ভারতবর্ষ ঝুঁকে গেলে, এই ভারতবর্ষ ছোটে গা, অর্থাৎ দৌড়বে। তাই ভারতবর্ষের এই সরকারের 11 বছরের প্রাপ্তি এতটাই বেশি, আমার মনে হয় যে প্রাপ্তির ধারার বলতে বলতে যেরকম বললাম, রাস্তা থেকে শুরু করে, এইমস থেকে শুরু করে, IIT থেকে শুরু করে, আমাদের এখানে যে খুব সুন্দর যে ব্যবস্থা করেছেন, দেখুন প্রতিটা ফ্লেক্সে কটা, আগে ছিল 8টা এইমস, কটা মেডিকেল কলেজ, এখন কটা, 23টা, 4টা থেকে 23টা মেডিকেল কলেজ সিট বেড়েছে, 16টা IIT থেকে 23টা। এইগুলো এত সুন্দর করে বললাম তো, যদি প্রাপ্তিগুলো বলতে হয় তাহলে আমাদের এই যে স্বল্প সময় আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু প্রাপ্তির ধারা শেষ হবে। তাই আমাদের ডায়মন্ড হারবারবাসীকে বলছি, আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে বলছি, এই বার্তা ছড়িয়ে দিন যে নরেন্দ্র মোদী সেই সরকার, সেই প্রতিনিধি, সেই প্রধান সেবক যিনি এই দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষকে দিতে এসেছেন। তিনি কিছু নিতে আসেন। এই রাজ্যে যে GST কালেক্টেড হয়, ভারতবর্ষে সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম, সেই GST অধিকাংশ সিংহভাগটাই কিন্তু এই রাজ্যে চলে আসে। এই রাজ্যের যে কর বাবদ যে টাকাগুলো, এই রাজ্যের সিংহভাগ এই রাজ্যেই চলে আসে, কিন্তু সেই টাকাগুলোর খরচটাও করতে হবে। মেলা খেলা মৎস্যবে খরচ করার জন্য টাকাগুলো নয়, এগুলো আমার আপনার টাকা, আমার আপনার কষ্টার্জিত টাকা, যেগুলো আমরা কর হিসেবে দিচ্ছি। তাই পরিশেষে বলতে চাই আপনাদের যে এই রাজ্যের যে অপ্রাপ্তিগুলো, যে এই রাজ্যে আমরা কত কিছু পেতে পারতাম, এই রাজ্যে আরো বেশি যে প্রাপ্তিগুলো আমাদের হতে পারে, সেইগুলো কেন হয়নি প্রশ্ন করার সময় এসেছে। তাই অনুরোধ করবো আপনাদের সবাইকে, যারা রয়েছেন, যারা শুনছেন, জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। আমাদের জনধন যে অ্যাকাউন্ট, আমাদের এতগুলো মুদ্রা লোন, এই লোনগুলো স্থানীয় ব্যাংকে দিয়ে কেন আটকানো হচ্ছে?
কেন আমাদের যে প্রাপ্য সেই প্রাপ্যগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে, কেন আমাদের আয়ুষ্মান ভারত আমাদের এখানে উপলব্ধ করতে দেওয়া হচ্ছে, কেন আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য যারা এখানে সুকৌশলে কাজ করে, আমাদের বিশ্বকর্মা যোজনা, কেন এগুলোকে আমাদের এই রাজ্যে পাওয়া বা পেতে দেওয়া হচ্ছে না, তাতে কার লাভ, কার প্রতি, এগুলো প্রশ্ন। এইটুকু বলে আমার এই আপনাদের সামনে, সাংবাদিকদের সামনে যা বলার বক্তব্য আমি শেষ করলাম। এবার আপনাদের